হ্যালো গাইস, আমি এখন ছুটে চলেছি বিলপার নামক বালুরঘাটায়। দেখাবো কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয়। আমার মোটর কপ্টার ড্রাইভার আমাকে নিয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আমাকে ল্যান্ডিং করতে হতে পারে। তো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন কিভাবে প্রতিকূল পরিবেশে নিজেকে রক্ষা করবেন। কপ্টার ড্রাইভার আমাকে জানালো যে সামনে ভয়ানক পরিস্থিতির কারণে আমরা আর এগোতে পারবো না, তাই আমাকে এখানে ল্যান্ডিং করতে হবে। কপ্টার হাতে থাকুন। প্যারাশুট ছাড়া 10,000 ফিট উপর থেকে লাফ দেওয়া খুবই বিপজ্জনক, তারপরও কিছু করার নেই। চলো, অবশেষে একটি সফল ল্যান্ডিং। এখন চলুন আপনাদেরকে দেখাই কিভাবে এই জনমানবহীন প্রতিকূল পরিবেশে টিকে থাকবেন। আমাদেরকে দেখতে হবে এবং এই সব প্রতিকূল পরিবেশে কিভাবে টিকে থাকতে হবে এবং টিকে থাকার লড়াই আমাদেরকে কি কি করণীয় তার সবকিছুই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি আছি আপনাদের মাঝে শাহাদাত গিলস এবং আমার সাথে আছে আমার ক্যামেরা ক্রু। তো সবাই আমার সাথেই থাকুন। এখন আমার প্রথমত যেটা করতে হবে, সেই ভয়ানক বালুরঘাটাটির কাছে আমাকে যেতে হবে। তো সেখানে যেতে অনেক বাধা বিপত্তি আসতে পারে, তো সেগুলো পার করে আমাকে বালুরঘাটার সন্ধান করতে হবে। সেখানে গিয়ে সেই জায়গাটা পরিদর্শন করতে হবে, সেখানের অবস্থা বুঝতে হবে এবং খাবারের সন্ধান করতে হবে। পাশাপাশি আমাকে আগুন জ্বালাতে হবে এবং বাসস্থানের জন্য উপযুক্ত একটি জায়গা খুঁজে বের করতে হবে। সবাই সাথে থাকুন। ওই তো নিচে পানি দেখা যাচ্ছে, চলুন আমরা সেখানে যাই এবং গিয়ে দেখি পানির কাছে কি দেখতে পাই। এখানে আর এরকম অনেক ভয়ানক কিছু আছে যা আগে হয়তো বা আপনি কোনোদিন কল্পনাও করতে পারবেন না। সুতরাং সেগুলো আমাদেরকে আমি শাহাদাত গ্রিলস। অবশেষে আমি চলে আসলাম বিলপার নামক সেই ভয়ানক বালুরঘাটায়। ঠিক আছে, দেখুন কতটা ভয়ানক। আর নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারবেন না আসলে এই বালুরঘাটা কতটা ভয়ানক। আশেপাশে বিভিন্ন উঁচা নিচা জায়গা। এই এলাকার মানুষের কথা শোনা যায় যে এখানে নাকি আরো ভয়ানক ভয়ানক কুমির, তিমি, হাঙর এবং আরো বিষধর সাপের বসবাস, যা তারা নাকি স্বপ্নে দেখেছে। বাস্তবিকতে এখানে কোনো কিছুই নেই। আজকে আমরা জায়গাটা পুরোটা সন্ধান করে দেখব আসলে সেখানে কি এগুলোর কোনো অস্তিত্ব আছে কিনা। সবাই সাথে থাকুন এবং দেখতে থাকুন। এই যে এই বিলপার নামক ভয়ানক বালুরঘাটায় এরকম অনেক ছোট ছোট গর্ত দেখতে পারবেন, যেটা দেখলে আপনারা হয়তোবা সেটার মধ্যে নামার ভুল করেও ফেলতে পারেন। কিন্তু এই ভুলটা কখনোই করবেন না, কারণ এগুলো তেমন ভয়ানক কিছু না। আসলে চোরাবালির মতো দেখতে হলেও এখানে পড়লে আপনি মরবেন না, তাই এগুলো থেকে একটু সাবধানে না থাকতে পারেন। এরকম হাজারো ভয়ঙ্কর ফাঁদ লুকিয়ে আছে এই ভয়ঙ্কর বালুরঘাটায়। সুতরাং আমাদেরকে চোখ কান নাক খোলা রাখতে হবে। এখন আমাদেরকে খাবারের জন্য কিছু সংগ্রহ করতে হবে। চলুন এই ডুবাটায় নেমে দেখি কিছু পাই কিনা। মনে হচ্ছে কিছু একটা পেয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার হাতে লাগছে। পেয়েছি পেয়ে গেছি। দেখুন কি পেয়েছি আমি। এই প্রাণীটাকে বলা হয় প্রগন্যাসিস, যার বাংলা এই যা ফসকে গেল। আবার ধরতে হবে। বিলপার নামক বালুরঘাটার সবচেয়ে ভয়ানক সমস্যা হচ্ছে এর অতিরিক্ত বালু, যার কারণে ঠিকমতো হাঁটাচলা করা যায় না। দীর্ঘ 18 ঘন্টা হাঁটার পরও আমি কোথাও কোনো বাসস্থানের জন্য উপযুক্ত জায়গা খুঁজে পাচ্ছি না। এই ভয়ঙ্কর বালুরঘাটার সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এরকম বালু, যার জন্য আপনি ঠিকমতো হাঁটতে পারবেন না, চলাফেরা করতে পারবেন না। আস্তে আস্তে আপনার ডিহাইড্রেশনের দিকে চলে যাবেন। তো দীর্ঘক্ষণ হাঁটার পরও কোথাও কোনো বাসস্থানের ভালো জায়গা খুঁজে পাচ্ছি না। উঁচু নিচু রাস্তা। এই জায়গার সবচেয়ে ভয়ানক দিক হচ্ছে বালুর উঁচু নিচু রাস্তাগুলো, যেগুলো যে কোনো মুহূর্তে আপনার জন্য ডেকে আনতে পারে ভয়ঙ্কর বিপদ, এবং কি আপনার হাড়গোড় ভেঙে যেতে পারে। সুতরাং সাবধানে দেখে শুনে পা ফেলবেন। প্রত্যেকটা কদম আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পার হওয়ার সময় অবশ্যই কোনো রিস্ক নেবেন না। অবশেষে আমরা চলে আসলাম এই প্রতিকূল পরিবেশের একবারে দুর্গমতম জায়গায়, যেখানে আমি আপনাদেরকে দেখাবো বিগত 10 বছর এখানে সার্ভাইভ করে যে কিভাবে আপনারা টিকে থাকবেন দিনের পর দিন। এই জায়গাটা বাসস্থানের জন্য উপযোগী, তাই 10 বছর থাকার জন্য এখানে আমাকে একটা অস্থায়ী বাসস্থান বানাতে হবে। যেহেতু
ঠান্ডাও আছে, বৃষ্টিও নামতে পারে। সেহেতু বৃষ্টিটাকে দূর করার জন্য বাসস্থানে চারা না দিলেও চলবে, কিন্তু একটু আগুন আমার প্রয়োজন। ঠিক আছে, আগুন জ্বালাতে হবে, বাসস্থান তৈরি করতে হবে, খাবার সংগ্রহ করতে হবে। সুতরাং বাকিটুকু দেখার জন্য আমার সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।